ধন্যবাদ। আজকে আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। সেটা হলো ড্রয়েবল ন্যাভিগেশন বার। সেটা কিভাবে মডিফিকেশন করা যায়, কিভাবে চেঞ্জিং আনা যায়, এই নিয়ে টুকিটাকি কিছু নিয়ে আমরা একটা করবো, যেটা আহ, নতুনদের জন্য হোক বা যারা এটা নিয়ে কখনো কাজ করেন নাই তাদের জন্য খুবই একটা উপকারী টপিকস। তো আমরা একটা নতুন প্রজেক্ট নিব। আমরা সাধারণত এমটি ভিআর অ্যাক্টিভিটি নিয়ে কাজ করি, কিন্তু আমরা এনটি নিয়ে কাজ করবো না। আমরা ডিরেক্টলি একটা নেভিগেশন ড্রয়ার নিয়ে কাজ করবো। আমরা একটু লোকেশন চেঞ্জ করে দিব। এটা দিব হলো ড্রয়ার নেভ টেস্ট। ওকে, এখন রান হবে। রান হওয়ার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। সেই ক্ষেত্রে একটু বড় হবে ভিডিও। ভিডিও বড় করা যেন না হয়, সেজন্য আমি একটু পুশ করে রাখতেছি। ধন্যবাদ। আমাদের অলরেডি রেডি হয়ে গেছে। আমরা এখন একটু রান করব, কি হয় সেটা দেখার জন্য। এই জায়গা ডিফল্ট তিনটা দেওয়া আছে, পেজ দেওয়া আছে। আমরা এটা মডিফিকেশন করব এবং আমরা আরো বাড়াবো। সেক্ষেত্রে আমরা কি কাজ করব? আমরা প্রথমত আমাদের এই কম্প্যাক্ট মিডল প্যাকেজ এটা অ্যাক্টিভ আছে কিনা সেটা আমরা চেক করে দেখবো। যদি অ্যাক্টিভ না থাকে আমরা অ্যাক্টিভ করে নিব। তারপরে হইলো আমরা মেনুতে গিয়ে অ্যাক্টিভিটি ড্রয়ার মেনু, সেটা আমরা এডিট করব। এখন আমাদের এই জায়গায় আছে হলো হোম, গ্যালারি আর স্লাইড। ওকে, এবার আমরা আরো দুইটা নতুন করব। তবে আমরা আলাদা একটা গ্রুপ করব। এই গ্রুপে চাইলে আমরা বানাইতে পারি। সে ধরেন আমরা আরেকটা যদি গ্রুপ করতাম তাহলে পারতো। আমরা করবো না। ও তার আগে আমরা যে কাজ করতে হবে, এটা আমরা রিমুভ করে দেব। নেভিগেশন ভিউটা আমরা রিমুভ করে দেব। রিমুভ করে দিলে আমাদের অলরেডি ভিউটা এমন চলে আসবে। আমরা যদি এনে একটা বাড়াই, তার মানে আমাদের আরেকটা বাড়বে। কিন্তু আমরা আলাদা গ্রুপে যাব, ওদের গ্রুপে আমরা ইউজ করবো না। এক্সিস্টিং যে গ্রুপটা আছে সেই গ্রুপটা আমরা ইগনোর করে যাব। আমাদের নতুন নিজেদের মতো করে একটা গ্রুপ তৈরি করবে, সেই গ্রুপে আমরা কাজ করব। ওকে, সিঙ্গেল। এখন এনে একটা নাম দিলাম, দুইটা দিলাম। একটার নাম দিব। এখন এই নামগুলো পরিবর্তন যদি আমি করতে চাই, নাম আমরা কপি নিয়ে যতই আমরা এই জায়গায় নাম চেঞ্জ করি না কেন, নামটা চেঞ্জ এই জায়গায় হবে না। কারণ এই নামের লোকেশনটা দেওয়া আছে হলো স্ট্রিং থেকে, তাহলে আমাকে স্ট্রিং থেকে নিয়ে আসতে হবে এবং স্ট্রিং থেকে চেঞ্জ করে দিতে হবে। তো স্ট্রিং হলো কোথায়? এটা। তো আমরা এই জায়গা দুইটা নাম আপাতত আমরা নিব, তারপর আরেকটা পরে নিব। একটা দিয়ে নাম দেবো হলো সেটিং। সেটিং। এখন
দেখবো যে আমাদের সেটা কাজ করছে কিনা আমরা একটু দেখি। কাজ করে নাই। কেন করে নাই? আমরা স্ট্রিং এ চেঞ্জ করছি কিন্তু আমরা এই জায়গা চেঞ্জ করি। আমরা এই জায়গা চেঞ্জ করে দিই। কি দিচ্ছি একটা সেটিং মেনু সেটিং আর এটা দিচ্ছিল মেনু অ্যাবাউট তিনটা। আরেকটা আমরা আপকামিং একটা নিব সেই ক্ষেত্রে আমরা জাস্ট পেস্ট করে দিব। আমরা নাম দিলাম আর কি টাইটেল টাইটেল দিলাম নিউ সেই নিউ নামে হবে। ধরে এটার আমি সার্চ দিলাম। সার্চ নামে একটা আছে। এবার আমি রান করি। এখন এখন আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনাদের মন মতন এভাবে আইকন চেঞ্জ করে দিতে পারবেন। আমি আজকে এইভাবে দিছি। তো তার আগে আমি আহ, এই জায়গায় কিছু পরিবর্তন করতে চাই। সে ধরে এই জায়গা আছে হলো অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যান্ড্রয়েড @ এটা আমি চেঞ্জ করব। এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে সেই স্ট্রিং এ যেতে হবে। কোথায়? স্ট্রিং
স্ট্রিং এ গিয়ে আবার এই কথাটা এই জায়গায় আছে, যেমন ধরে এই যে হেডার যে টাইটেল আছে সেটা হলো এন্টিটি স্টোর, এই জায়গায় দেবো টেস্ট, আর এটা দেবো হলো xyz gmail.com। এবার একটু রান করবো। রান করলে দেখা যাবে আমাদের কি কি পরিবর্তন হয়েছে। তো অনেক বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে নিব। এই যে আমরা টেস্ট টেস্ট নামে পেয়ে গেছি, টেস্ট অ্যাকচুয়ালি যেটা আমরা করে দিয়েছিলাম সেটা হয়ে গেছে। তো এখন আমরা এই পিকচার ভিউটা আমরা চেঞ্জ করবো, এমনকি আমরা হেডারের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দেব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে হলো এই তো আমাদের হেডারে হেডারে গিয়ে আমরা দেখবো যে আমাদের কোন কোন পার্টে গিয়ে পরিবর্তন করলে আমাদের কি আসে। যেমন এটা কালার চেঞ্জ করবো, টেক্সট, এটা কালার চেঞ্জ করবো, টেক্সট কালার ব্ল্যাক আছে, আমি এটারে কালারটা চেঞ্জ করে নেবো। কোথায় চেঞ্জ করে নিলাম, এই প্রজেক্টে যে এই জায়গা থেকে আমি এই কালার দিয়ে দেবো, আমার কালার হয়ে গেল। আমি একটু সাইজ বড় করব, টেক্সট সাইজ আমরা 20 এসপি দেব। তো মূলত এই কাজটা করা যাবে। এখন আমরা চাইলে এই ছবিটার আমি চেঞ্জ করে দেব, এর যে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের আমরা চেঞ্জ করে দেব। কম্প্যাক্ট আইসি, এটা আমরা অ্যাবাউট নামে আমাদের একটা আছে, আমরা এটা ড্রয়েবলে গিয়ে আমাদের আছে, ড্রয়েবল তার কারণে আমার অন্যগুলো চলে গেছে, সেটার আমি একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসি, এসপি, এই রেটটা নেব হলো 80, তাহলে আমার ছোট হয়ে গেল। ওকে, এবার আমি এর যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড আমরা দিব হলো হেডার ব্রিগেড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তো আমরা জাস্ট সেইটুকু মডিফিকেশন করলাম। এখন আমরা মূল পার্টে আসবো, এটা আমাদের পার্ট ছিল না, তারপর আমরা যেহেতু কাজ করতেছি তাহলে আমরা সেটা মূল পার্টে যাব। আমরা মেন ড্রয়ারে রাখবো আর বাকি সবগুলো তুলে দেবো। তো মেন অ্যাক্টিভিটিসে গেলাম, মেন অ্যাক্টিভিটিসে গিয়ে আমরা নামগুলো সব চেঞ্জ করছি। তো আমরা এখন পেজ বানাবো, একটা নাম দিচ্ছি কি অ্যাবাউট ফ্র্যাগমেন্ট পেজ বানাবো। তাহলে নিউ ফ্র্যাগমেন্ট দিব, নিউ ফ্র্যাগমেন্ট একদম ব্ল্যাঙ্ক, এটা হলো সেটিং, সেটিং নামে নেব। তারপরে
অ্যাবাউট নামে নেব। আমি একটু আস্তে আস্তে লিখতেছি, কারণ হলো যেন সহজে ধরতে পারেন এবং বুঝতে পারেন। আরেকটা নিব হলো আপকামিং, একটা দিয়ে রাখছি, সেটা হলো নিউ। আমি নিউ নামেই দেবো, নিউ সেগমেন্ট। ওকে, এই হলো আমার তিনটা। তো আমি এখন এগুলা সব রিমুভ করে দিব। আমরা সেকেন্ডটাতে নেভিগেশনে দিয়ে দিব। তাহলে এটা নিচ্ছি আমরা হলো সেটিংস, সেটিংস, সেটিংস হলো এই সেটিংস এ আমি এটা সেটিংস ম্যাপ করে দিলাম। আর পর এটা নিচ্ছি হলো অ্যাবাউট, নেভ অ্যাবাউট। অ্যাবাউট এটা কোথায়, এটা এটা অ্যাবাউট সেগমেন্ট থেকে আমরা অ্যাবাউট করে দিলাম। এরপরে এই নেভ নিউ, এই নেভ নিউটারে আমরা নিউ সেগমেন্টারে চেঞ্জ করে দিলাম। এখন আমাদের কিন্তু মূল কাজ শেষ, মূল কাজ শেষ। এখন আমরা সেকেন্ড যে পার্টটা দিয়ে আমরা রান করব, সেই পার্টে চলে যাব। আমাদের জাভা অ্যাক্টিভিটিসে, অর্থাৎ মেন অ্যাক্টিভিটিস যে পার্ট আছে, সেই পার্টে আমাদের কিছু কাজ করতে হবে। সেটাতে কি করতে হবে, আমাদের মোট এখন ভিউ হলো 6টা হবে, অলরেডি আমাদের 3টে অ্যাসাইন করা ছিল। এখন আমাদের 3টে বাড়াইতে হবে। তো 3টে যদি বাড়াইতে চাই, আমাদের অলরেডি এই জায়গায় 3টে দেওয়া আছে, যেটা প্রজেক্ট রেডি হওয়ার সময় হয়ে গেছে। এটা ডিফল্ট, বাই ডিফল্ট ছিল, আমরা এটাতে চেঞ্জ করব না। আপাতত আমরা জাস্ট নতুন গুলো অ্যাড করব। নতুন আমরা নিচ্ছি কি কি, সেটিংস নামে একটা সেটিংস, নিউ সেটিং, তারপর ডট আইডি ডট অ্যাবাউট, আইটি নিচ্ছি হলো ডট আইডি ডট নিউ। ঠিক আছে, তো এই নিউ আমরা নিব। এখন আমাদের কাজ শেষ। আমরা এখন দেখবো রান করে আমাদের কাজ কতটুকু হয়েছে বা হচ্ছে কিনা, বা কোনো ইরর দিচ্ছে কিনা, আমরা এটা চেক করার জন্য আমরা রান করব। তো গ্রেডেল সেটা সব চেক করতেছে। ডিভাইস রানিং, ডিভাইস অলরেডি রানিং হয়ে গেছে।
বড় করে দেই, টেক্সট সাইজ বড় করে দিলে বোঝা যাবে যদি কাজ হয়। 35 এসপি করে দেই। যদি এটাতে কাজ হয় তাহলে নিতে হবে যে আমাদের সেটিংস অপশন কাজ করেছে এবং কি আমাদের প্রজেক্টের কোনো এরর নাই, আমাদের সঠিকভাবে কাজ হয়েছে। এখন দেখি আমরা এডিট করছি হলো সেটিংস ফ্র্যাগমেন্টে আমাদের কিন্তু বড় হয়ে গেছে, অন্যগুলো আমরা করি নাই এই জন্য অন্যগুলা ছোট হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল যেটা হয় সেটা হয়ে গেছে। ওকে, এখন আমরা এড করলাম কিন্তু আমরা যদি কোনো বাদ দিতে চাই, আগের গুলো আমরা রাখতে চাই না, আমাদের এই জায়গায় যে লিস্টে নাম আছে এই লিস্ট আমরা দেখতে চাই না, আমার মতো করে আমি সাজিয়ে নিব। সেক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে যে কাজটা করব, মেন ড্রয়ার থেকে আমি ওদেরকে রিমুভ করে দেব, মেন ড্রয়ার থেকে রিমুভ করে দেবো। কোনটা কোনটা? স্লাইড শো আর হলো ন্যাপ গ্যালারি। এবার আমি রান করি। হ্যাঁ, রান হয়ে গেল, কিন্তু আমার সুন্দর মতন আগের গুলো চলে গেছে নাই। তার মানে কি হইলো? আমরা যদি চাই আমাদের এই প্রজেক্টরে পরিবর্তন করতে পারি এবং কি সেটা আমাদের মতো করে করে দিতে পারি। তো এই ছিল আজকে প্রজেক্ট এবং কি টপিক। আপনার যদি বুঝার কোনো এই থাকে কমেন্টস লিখবেন, আমি পরবর্তী ভিডিওতে যেন আরো সুন্দর করে আপনাদের দিতে পারি। আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।